হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসিফ খন্দকার। আজকে আমরা দেখব কিভাবে একটি টিএম আইকন লোগো তৈরি করা যায়। তো চলুন আমরা প্রথমে আমরা একটি নতুন পেজ নিব এবং এটা আমরা সাইজটা নেব 8x8 বা আপনাদের ইচ্ছা মতো একটা সাইজ নেবেন। আমরা আজকে টিএম নিয়ে একটি লোগো ক্রিয়েট করব। তো আমরা নামটা দিলাম টিএম, দেন ওকে সিওএম কে রাখলাম। এরকম একটা পেজ নেওয়ার পর আমরা টাইপ টুলটা নিব। টাইপ টুল নেওয়ার পর এখানে আমরা লিখব টিএম। ঠিক আছে, টিএমটা লেখার পর আমরা এর সাইজটা একটু বাড়িয়ে নেব বা আমরা এটা এভাবে বাড়াবো শিফট এবং অল্টার ধরে বাড়াবো, তাহলে সমান হারে বৃদ্ধি পাবে। আর যদি শুধু শিফট ধরি তাহলে এক সাইডে বাড়বে। ঠিক আছে, তো আমরা যদি আমরা কিছুই না ধরি তাহলে আমরা এটা এলোমেলো করে ফেলবো। সুতরাং আমরা শিফট অল্টার ব্যবহার করব বা শিফট ব্যবহার করব নিজেদের ইচ্ছার মতো। দেন আমরা সাইজটা সঠিক করার জন্য নিচে একটা ক্লিক করে সঠিক করে নেব। দেন আমরা এ এটাকে আমরা একটি বড় হাতে চাচ্ছি। ঠিক আছে, তো সম্পূর্ণ বড় হাতের করে দেওয়ার জন্য আমরা এই ক্যারেক্টারে ক্লিক করব। দেন আমরা টিটি অল ক্যাপস, ঠিক আছে, এখানে ক্লিক করব। দেন আমরা সম্পূর্ণ বড় হাতে পাবো। ঠিক আছে, পাওয়ার পর আমরা এখান থেকে ফন্ট নেব একটা নেক্সা বোল্ড। ঠিক আছে, নেক্সা বোল্ড ফন্টটা অনেকটা বেটার দেখতে বোল্টের দিক থেকে। তো আমি এই ফন্টটা ইউজ করব আজকের টিউটোরিয়ালের জন্য। তো আমরা এর রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেব বা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব। ঠিক আছে, ফিল এবং স্ট্রোক দুইটাই। শুধু ফিল আছে, আমরা ফিল দিলেও পারতাম, স্ট্রোক না দিলেও পারতাম। তো এবার আমরা সাইজটা ক্রিয়েট করব। দেন আমরা ইলিপস টুলের সাহায্যে একটি সার্কেল ক্রিয়েট করব। ঠিক আছে, একটা সার্কেল ক্রিয়েট করার পর আমরা এটা শুধু স্ট্রোক কালারটা রাখবো। ঠিক আছে, আর আমরা ফিল কালারটা স্ট্রোক করে দেব, নান করে দেব, বা স্ট্রোক কালারটা আমরা আরেকটু বৃদ্ধি করে নিই। ঠিক আছে, আমাদের সাইজ মতো করে নিই। তো আমরা স্ট্রোক কালারটা 30 রাখলাম লোগোটার সাথে অ্যাডজাস্ট করার জন্য। আচ্ছা 30, হ্যাঁ থাক, 30ই রাখলাম। দেন আমরা এটাকে এক্সপান্ড করে নেব। আমাদের খেয়াল রাখতে হবে আমরা এখানে 32 রাখছি। ঠিক আছে, দেন আমরা এটা এক্সপান্ড করে নেব। আমরা যদি এবার ফিল না দিই, শুধু স্ট্রোক দিই, তাহলে দেখতে পাবো শুধু স্ট্রোকটাই এক্সপান্ড হয়েছে। ঠিক আছে, তো আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যালাইন করে নেব মিডল বরাবর এবং হরিজন্টাল বরাবর অ্যালাইন টু সিলেকশন। তাহলে শুধু যতটুকু আমরা সিলেকশন করব ততটুকু হবে। আর যদি আমরা অ্যালাইন টু আর্টবোর্ড দেই তাহলে আমরা আমাদের সম্পূর্ণ লোগোটা আর্টবোর্ড অনুযায়ী মিডলে আসবে এবং লম্বা লম্বি আসবে। ঠিক আছে, তো এতটুকু করার পর আমরা এখান থেকে টিটা দুইটাকে আমরা আনগ্রুপ করে নেব। ঠিক আছে, আনগ্রুপ করার পর আমরা এখান থেকে টি এবং দুইটাকে সিলেক্ট করব এবং কিছুটা বাড়িয়ে নেব শিফট এবং অল্টার চেপে। ঠিক আছে, শিফট এবং অল্টার চেপে আমরা কিছুটা বৃদ্ধি করলাম। দেন আমরা টিটাকে এম এর সাথে আনার চেষ্টা করলাম। ঠিক আছে, আমরা টি আর এম এতটুকু রাখবো আর টি এম দুইটাই সিলেক্ট করব। দেন আমরা শেপ বিল্ডার টুলের সাহায্যে সরি দেখি আমি একটু জুম করে দেখি। এখান থেকে আমরা জুম টুলের সাহায্যে বা যে প্রেস করে আমরা জুম করে নেব। ঠিক আছে, আমরা একটু আউটলাইন মোডে দেখে নিই। সরি, আউটলাইন ভিউ থেকে আউটলাইন বা কন্ট্রোল ওয়াই শর্টকাট কি। ঠিক আছে, তো আমরা আউটলাইন মোড থেকে আর একটু জুম করি। জুম করার পর আমরা এখানে একবারে টিটাকে এম বরাবর লাইনের সাথে আমরা অল্টার মাইনাস প্রেস করে আমরা এটাকে সমান করে ছোট করতে পারি, জুম আউট করতে পারি। ঠিক আছে, দেন আমরা দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলের সাহায্যে অল্টার প্রেস করে যদি দেখেন এখানে প্লাস চিহ্ন আছে কার্সরটাতে, যদি আমরা অল্টার প্রেস করি তাহলে মাইনাস চিহ্ন আসছে। তো আমরা মাইনাস চিহ্ন দিয়ে এটাকে কেটে দেব। ঠিক আছে, কেটে দেওয়ার পর আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে বা ভিউ থেকে আউটলাইন, ঠিক আছে, দিয়ে আমরা আবার পুনঃ অবস্থায় ফিরে আসবো। ঠিক আছে,
তো আমরা এতটুকু করার পর আমরা এখান থেকে শুধু আহ, এই দুইটা অংশই রাখবো, ঠিক আছে। তো আমরা এই দুইটা অংশ রাখবো। এখান থেকে আমরা অ্যাডজাস্ট করার জন্য উইন্ডোজ থেকে প্যাথ ফাইন্ডার বা শিফট কন্ট্রোল এবং F9 প্রেস করব, ঠিক আছে। তো আমরা এই দুইটা অ্যাডজাস্ট করে নিলাম। দেন অ্যাডজাস্ট করার পর কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা এটাকে ছোট করে নিলাম। দেন দুইটা সিলেক্ট করলাম, মিডল বরাবর আবার আনলাম। দেন আমরা এটাকে একটু বৃদ্ধি করে দিলাম, ঠিক আছে। আমাদের সাইজ বরাবর ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। সাইজ বরাবর ক্রিয়েট করার পর আমরা দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল ইউজ এর মাধ্যমে সরি কন্ট্রোল জেড দিয়ে আমরা পুনঃ অবস্থায় ফিরে যাই। পুনঃ অবস্থায় ফিরে যাওয়ার পর আমরা এখান থেকে দুইটা সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা বাড়তি অংশটুকু কেটে দিই। আমাদের ভিতরে শুধু এমটা রাখবো, ঠিক আছে। আমরা এই পাশ থেকে একটু কমিয়ে নিই, দ্যাটস এনাফ, ঠিক আছে। তো আমরা এতটুকু রেখে আবার দুইটা সিলেক্ট করব এবং শেপ বিল্ডার টুলের সাহায্যে আমরা বাইরের অংশটুকু কেটে দেব। তো আমাদের এখানে আপাতত যতটুকু কাজ ছিল ততটুকু করা শেষ। দেন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব এবং ড্র্যাগ করে এতটুকু সিলেক্ট করব এবং আমাদের অ্যারো চিহ্নটাকে ব্যবহার করব মাউসে। করার পর আমরা এটাকে একটু বৃদ্ধি করে দেব। দেন আমরা দুইটা সিলেক্ট করব এবং মিডল বরাবর আনবো। মিডল বরাবর আনার পর আমরা এখান থেকে আমরা এখানে আরেকটু কাজ করব। আমি এটাকে যদি ছোট করি তো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেন আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব। শেপ বিল্ডার টুলের সাহায্যে আমরা এখান থেকে কিছুটা অংশ কেটে দেব। ঠিক আছে, আমরা এটা এতটুকু রাখি। এতটুকু রাখার পর মিডল বরাবর সরি কন্ট্রোল জেড দিয়ে আমরা পুনরাবস্থায় মিডল বরাবর আনি এটাকে। দেন আমরা সম্পূর্ণটা সিলেক্ট করি। শেপ বিল্ডার টুলের সাহায্যে আমাদের বাড়তি অংশটুকু কেটে দিই, ঠিক আছে। এটুকু কাটার পর দেখলাম আমরা কিভাবে এটার সাথে অ্যাডজাস্ট করতে হয়। এটা আমরা অ্যাডজাস্ট করে নেব। আমরা সম্পূর্ণ লোগোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা ইউজ করব, ঠিক আছে। লাইন সেগমেন্ট টুলের সাহায্যে আমরা এখান থেকে একটা লাইন টানবো। আমরা যতটুকু অংশ কেটে দিতে চাই আমরা এই সার্কেলটা সিলেক্ট করব এবং দুইটা লাইন সিলেক্ট করব। দেন শেপ বিল্ডার টুলের সাহায্যে আমরা মিডল থেকে কিছুটা অংশ কেটে নেব। দেন আমরা এটাকে একটা গ্রুপ করে নেব, ঠিক আছে, আমাদের অন্য জায়গায় কাটার জন্য। দেন আমরা গ্রুপ করে এটা এখানে রেখে দিলাম, একটা কালার দিলাম। তো মোটামুটি টি এর কাজটা শেষ, ঠিক আছে। তো আমরা এবার সম্পূর্ণটা অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করার পর আমরা এখান থেকে এটাকে একটু কেটে নিই, জুম করি। প্রিভিউ মোডটা আউটলাইন মোডে আমরা চলে যাই। দেন আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী ঠিক আছে, আমরা এতটুকু করলে এনাফ।
দেন আমরা সম্পূর্ণটা সিলেক্ট করি এবং সিলেক্ট করার পর সেই বিল্ডার টুলের সাহায্যে আমরা এখান থেকে অংশটা কেটে দিই। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে টি এ শুধু একটা পার্ট হয়েছে। ঠিক আছে, আমরা প্রথমে এবার আমরা এখান থেকে আবার লাইন টুলটা নিব, লাইন সেগমেন্ট টুল। তাহলে আমরা লাইন সেগমেন্ট টুলের সাহায্যে এটার একটা কালার দেব, সেগমেন্ট টুল, লাইন সেগমেন্ট টুল, আর এটাকে স্ট্রোক কালার দেব। স্ট্রোক কালারটা আমরা যদি একটু বৃদ্ধি করি তাহলে দেখতে পাবো। জুম করি, আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, যেহেতু আমরা এটা মনে রাখবো আমরা কত দিছি, 6 দিছি, দেন আমরা এটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করলে আর কি করা হবে, আমরা আউটলাইন মোডে চলে যাব। আউটলাইন মোডে চলে গিয়ে আমাদের কাজটা করা আর কি সহজ হবে। ঠিক আছে, তো দেখছি আমরা এটা সম্পূর্ণ হয়ে গেছে। আবার আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোড থেকে ফিরে আসবো। দেন আমরা এখানে আরেকটা লাইন নিব এন্ড কন্ট্রোল ডি প্রেস করে সেম দূরত্বে ডিসটেন্সে আমরা আরেকটা লাইন নিব। ঠিক আছে, তো লাইন নেওয়ার পর আমরা তিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা পুরো সার্কেলটাকে সিলেক্ট করব। তো দেন আমরা এখান থেকে মাইনাস ফ্রন্ট এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, মাইনাস ফ্রন্টে ক্লিক করে আমরা একটা বাড়তি অংশটুকু আমরা মাইনাস করে দেবো। এভাবে আমরা একটি টিএমএল লোগো ক্রিয়েট করতে পারি। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদেরকে দেখার জন্য। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।